হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ব্লগস। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমতে। আমরাও সবাই ভালো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সবার মাঝে। তো আজকে হচ্ছে আমরা একটা গায়ে হলুদের প্রোগ্রামে যাচ্ছি। সন্ধ্যা হয়ে গেছে। তো আমাদের হচ্ছে ভাতিজা মানে চাচাতো ভাইয়ের ছেলের গায়ে হলুদের প্রোগ্রাম। তো এই জন্যই যাচ্ছি আর কি। তো ওদের ভেন্যুটা আমাদের বাসা থেকে খুব একটা দূরে না, তো এই জন্য রিক্সা দিয়েই যাচ্ছিলাম। তো অলরেডি সবাই চলে এসছে, আমরাই একটু লেট করেছি। আমার কাছে তাই মনে হচ্ছিল, কারণ আমি যে কোনো প্রোগ্রামে অলওয়েজ লেট করেই যাই। তো তারপর যেয়ে দেখলাম যে না, আমি মোটামুটি তাড়াতাড়ি এসছি। তো চারদিকে গান বাজছিল, যেহেতু গায়ে হলুদের প্রোগ্রাম গান তো বাজবেই। আর গানের তালে তালে সব বাচ্চারা মানে লিলিপুটরা নাচা শুরু করছিল। আমার কাছে বাচ্চাদের নাচ দেখতে সেই ভালো লাগে। আসলে আমাদেরও দেখা যায় না, গানের তালে তালে ছন্দ চলে আসে, কিন্তু যেহেতু বড় হয়ে গিয়েছি অনেক বাধ্যবাধকতা আছে, যার কারণে নাচা হয়ে ওঠে না। তো এই তো এখন সবাই মিলে একটু ফটো সেশন করছিল। এখানে হচ্ছে সব কাজিনরা আছে, তারপর ভাইয়ের বউরা। তো এখানে মিলে সবাই মিলে ফটো সেশন করছিল। আর সেই সাথে সবাই একে একে গায়ে হলুদ দিয়ে দিচ্ছিল সবাইকে। গায়ে হলুদের প্রোগ্রাম অ্যারেঞ্জ করবে, তাই টেবিল সাজাবে। তো আমার মেয়েও সেজন্য দাঁড়িয়ে গিয়েছে হাতে ট্রে নিয়ে। তো বরের সামনে তো সাধারণত কেক, তারপর গায়ে হলুদের যে মাখে আর কি, ওগুলো রাখতে হয়, মেহেদি রাখতে হয়। তো সব বাচ্চাদেরকে নিয়ে এটা করা হয়েছে, সবাই এটা আস্তে আস্তে নিয়ে যাবে বরের সামনে রাখার জন্য। তো এখানে ভিডিও করছিল ক্যামেরাম্যান, আমিও ভাবলাম যে সাথে একটু ভিডিও করে নিই। আর আমার কাছে এই মানে গায়ে হলুদের এই প্রোগ্রামের এই রিচুয়ালটা আমার কাছে খুব ভালো লাগে। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে সবাই আজকে লাল পরে এসছে, দেখতে কিন্তু অনেক অ্যাট্রাকটিভ লাগছিল। গায়ে হলুদ মানে তো হচ্ছে হলুদ আর লালের একটা সংমিশ্রণ থাকবে। তো এই তো সবাই আস্তে আস্তে করে টেবিলটা সাজিয়ে নিচ্ছে। আর বাচ্চা পার্টি হলো তাদের নাচ নিয়ে ব্যস্ত। মানে কখন ওদের মিউজিক স্টার্ট হবে, কখন ওরা নাচ গান করবে, সেই ধান্দায় থাকে আর কি। তো আমার কাছে কিন্তু বাচ্চাদের নাচ দেখতে ভালোই লাগে। এখানে রিদিশাও অনেক এনজয় করছিল, সবার সাথে নাচানাচি করছিল। রিদিশা অনেক হ্যাপি আসলে নাচানাচি করতে পেরে। তো আমাকে বলছিল, মামনি তুমি আমাকে কেন শাড়ি পরিয়ে দাওনি? আসলে ও যেহেতু ছোট মানুষ, ওকে শাড়ি পরাতে গেলেও আমি নিজেই শাড়ি পরে নিজেকে সামলাতে পারি না, ছোট মানুষ কিভাবে সামলাবে। তো এই তো দুলহা চলে এসছে, এখন স্টেজে উঠবে। দেখতেই পাচ্ছেন আস্তে ধীরে তাকে নিয়ে যাওয়া হচ্ছে স্টেজের দিকে। এটাই হচ্ছে আমাদের দুলহা। তো আস্তে করে বসবে টেবিলের উপরে। সবাইকে সালাম দিল আসার পরপরই। তো এখন এখানে বসবে, সবাই একে একে তাকে গায়ে হলুদ দিতে যাবে। তো এখানে হচ্ছে দুলহার বাবা মা মানে আমাদের চাচাতো ভাসুর আর কি, আর ভাবি, তো ওরাই বসছে। আর এখানে হচ্ছে ওর বোন, ছোট বোন, তারপর সবাই মিলে ওকে হাতে রাখি টাকি পরিয়ে দিচ্ছিল আর কি। রিচুয়াল যা থাকে আর কি, সেগুলোই পালন করছিল। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ভিডিও করছিলাম। তো আমার কাছে ভালোই লাগছিল আর কি। তো এই তো আস্তে আস্তে একে একে সবাই যাচ্ছে গায়ে হলুদ দেওয়ার জন্য। আমাদের ফ্যামিলি মেম্বার যারা আছে অনেকেই দেখা যায় ব্যস্ততার কারণে ঠিকমতো টাইম দিতে পারে নাই, টাইমলি আসতে পারেনি। আর ভিডিওতে সব কিছু তো দেখানোও যায় না। তো আমিও চলে গিয়েছিলাম করার জন্য, মানে গায়ে হলুদ দেওয়ার জন্য আর কি। রিদিশা বলছিল, মামনি আমি দিয়ে দিব আগে, আমি আগে দিয়ে দিব। আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি আগে দাও। তো রিদিশা দেওয়ার পরে মাইশা দিচ্ছে, আমিও দিয়ে দিচ্ছিলাম আর কি। তো এই জিনিসগুলো ভালোই লাগে আসলে। গায়ে হলুদের প্রোগ্রাম, যে কোনো বিয়ের প্রোগ্রামই গায়ে হলুদের প্রোগ্রামটা কিন্তু বেশি এনজয় করা যায়। সবাই মিলে একটু নাচ গান এগুলো করা যায় আর কি। মাঝে মাঝে চিন্তা করি একটা সময় আমরা ওইভাবে পার করে এসেছি, আর এখন সবাই দেখতে দেখতে কেমন বড় হয়ে যাচ্ছে, বিয়ে করে ফেলছে। আসলে সময় অনেক তাড়াতাড়ি চলে যায়, তো সময়কে আসলে ধরে রাখা যায় না।
তো এই তো এখানে সবাইকে গায়ে হলুদ দেওয়া মোটামুটি আমরা শেষ করে ফেলেছি। রিদিশা বলছিল একটু কেক খাবে, তাই ওকে একটু কেক খাইয়ে দিলাম। তো এখন সাথে একটু ফটো সেশন করব। ফটো সেশনের পরে তারপর আবার যাব, খাওয়া দাওয়ার পর্ব শুরু হবে একটু পরেই। তো গায়ে হলুদের প্রোগ্রামে সবাই সাধারণত বিরিয়ানি করে। তো এই তো সবাই নাচ গান শুরু করে ফেলেছে। রাত ১২টা-১টা পর্যন্ত নাচানাচি চলেছে। তো নাচানাচির পর্ব শেষ করে তারপর বাসার দিকে যাচ্ছি। তো আজকে এই পর্যন্তই। আমার ব্লগটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।